হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সাহা। তো আজকের ডেট হচ্ছে 1 আগস্ট। তো সকাল সকাল উঠেই আমি সবার ফার্স্ট হালকা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্টে নিয়েছি এখানে কোল্ড কফি অ্যান্ড তার সাথে একটা স্লাইস কেক নিয়ে নিয়েছি। এটা বেকারি কেক, এটা আমার হাজব্যান্ড এনে দিয়েছিল, বেশ ভালোই খেতে। তো ছেলে তো এখনও ঘুমোচ্ছে, বাট আজকে ওর ফটোশ্যুট হবে। তো যেহেতু 9 আগস্ট ও রাইস সেরেমনি, তো সেই জন্য বাড়ির সামনেই মাঠে প্যান্ডেল হচ্ছে, যেখানে আমাদের বিয়ে হয়েছিল, রিসেপশন হয়েছিল। তো সেখানেই আমার ছেলের অন্নপ্রাশন বা রাইস সেরেমনি প্যান্ডেল হচ্ছে। তোমাদেরকে দেখায়, এখনও এই যে এইটুকু কমপ্লিট হয়েছে, মানে জাস্ট বাঁশটা পোতা হয়েছে, এখনও পুরোপুরি হয়নি। আমি একটু নিচে আসলাম অ্যাডভান্স করার জন্য। তো এই যে এখানে তোমাদেরকে একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছ অনেকটা স্পেস নিয়ে হচ্ছে, ক্যামেরাতে কতটা জাস্টিস করছে বুঝতে পারছি না, যাই হোক তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই দিকটাতে হচ্ছে মানে মেন খাওয়ার জায়গাটা, সেটা হচ্ছে। আর এইখানটাতে সামনে যেই সব গেস্টরা আসবে, তারপরে কিছু স্টল থাকবে সেগুলো। আর ওই দিকটাতে খাবারটা মানে ফুড ওখানে রাখা হবে, সেটার জায়গা আলাদাভাবে পরে করা হবে, এখনও ওটা হয়নি। তো আস্তে আস্তে আমি তোমাদের সাথে ব্লগে সবটাই শেয়ার করব। এখন আমি ওপরে যাব, ছেলেকে তুলবো, ওকে ফ্রেশ করাবো, দেন ওর ফটোশ্যুট আছে, তোমাদেরকে বললাম। মোটামুটি 4-5টা ড্রেসে হবে, 5টা কি 6টা। 5টা সেটা মুডের ওপরে ওর, কারণ বাচ্চা মানুষ যেহেতু, ও যদি মুড ঠিকঠাক থাকে তাহলে 4-5টা ড্রেস কোনো ব্যাপার না। আর যদি মুড ঠিকঠাক না থাকে তাহলে 4-5টা ড্রেস মানে করতে করতেই সারাদিন লেগে যাবে, দেখা যাক কি হয়। তো ছেলে তো ঘুম থেকে উঠে গেছে। শ্রীহান প্রতিদিন ঘুম থেকে উঠেই আগে পটি করে, বড়দের মতনই ওর হ্যাবিটটা আমি তৈরি করতে চাইছি, বা কতটা হচ্ছে জানি না। তো এখন ওকে হচ্ছে ফিট করাচ্ছি, ও স্নান করেছে। আর ওকে স্নান করানোর পরে আমি ওর সমস্ত ড্রেসগুলো বার করে দিয়েছি। ও তো ড্রেস দেখে বেশ খুশি, ও ভাবছে হয়তো কোথাও ঘুরতে যাবে, বাট এতগুলো ড্রেস দেখে ও বুঝতে পারছে না কোথায় যাবে। তো যাই হোক, আমি তোমাদের সাথেও একটু ড্রেসগুলো শেয়ার করছি। এই যে ইয়েলো পাঞ্জাবিটা দেখতে পাচ্ছ, এটা ও 6ষষ্ঠীর দিন পরেছিল, তোমাদের কাছে আমি ব্লগটা শেয়ার করেছিলাম, যদি না দেখে থাকো দেখে নিতে পারো, ইউটিউবে ওটা আপলোড করা আছে। তো সবার ফার্স্ট ওকে আমি এইটা পরালাম। এটা হচ্ছে একদম বেঙ্গলি স্টাইল পাঞ্জাবি যেটাকে বলে, তো ধুতি পাঞ্জাবি, সেটা পরালাম ফার্স্ট। এটাতেই ও শ্যুটটা করুক। ওদের আসার টাইম ছিল তো সকাল 11টা, বাট বৃষ্টির জন্য আমাদের চাকদাতে বেশ বৃষ্টি হচ্ছে। আর যেহেতু বর্ষাকাল, এটাই স্বাভাবিক, শ্রাবণ মাস আমরা বইতে পড়েছি, আষাঢ় শ্রাবণ মাসেই মেন বর্ষাকাল। তো যাই হোক, আমি এখানে রেডি হয়ে নিলাম। ছেলেকে রেডি করার পর ও একটু বসে কার্টুন দেখছে, ওর মুডটা এখন ঠিক আছে। তো আমি ভাবলাম আমি ততক্ষণে রেডি হয়ে নিই, তোমাদের সাথে একটু আমার লুকসটা শেয়ার করি। আমি কমফোর্টেবলি আজকে পরলাম, কারণ এটা একটা কুর্তি আর এর সাথে একটা লেগিংস পরে নিয়েছি। আর তোমাদের সাথে আমার নেলসটা একটু শেয়ার করি। নেলসটা মানে যেখান থেকে করেছি আমি ভীষণই স্যাটিসফাই। আমি এই নখ নিয়েই সমস্ত কাজ করছি, কোনো প্রবলেম হচ্ছে না। ছেলেকে আমি ভাবছিলাম যে ছেলেকে দেখতে হবে, সামনে একটা বাড়িতে অনুষ্ঠান, এত আগে নেলস করছি, বার্থডের সময় করেছি, বার্থডে কিছুদিন আগে। তো ভীষণই ভালো। আর এই ঘড়িটা তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। এই ঘড়িটা আমি রিসেন্টলি কিনেছি, মানে আমি ঠিক না, মানে আমি আর আমার হাজব্যান্ড চয়েস করেই কিনেছি, অনলাইন থেকে পারচেস করেছি এটার লিঙ্কটা তোমরা যদি চাও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো ছেলে তো আবার ঘুমিয়ে পড়লো, বাট ওরা এই জাস্ট এলো, ওরা এখন এখানে সেট আপ করছে। তো আজকে 2জন এসছে ফটোগ্রাফার, বাট যেদিন মেন অনুষ্ঠান হবে সেদিন 3জন আসবে। তো 9 আগস্ট মানে ওর রাইস সেরেমনির দিন। এখন ওরা এখানে সেট আপ করছে, এখানে লাইট সেট করছে। আর ছেলে এখন ঘুম থেকে উঠে গেছে। ও তো ওরা যেই ঢুকলো সঙ্গে সঙ্গে উঠে গেল। ও কী করে বুঝতে পারে জানি না, বাইরের কেউ আসলে বা ঘরে কেউ ঢুকলে একটু আলো জ্বালালেই ও ঘুম থেকে উঠে, ভীষণই হালকা ঘুম। তো যাই হোক, ও যেহেতু উঠে গেছে ওকে আরেকটু ফিট করেই নিলাম, একটু প্যাম্পাসটাও চেঞ্জ করে নিলাম। এখন ওর মুডটা ঠিক আছে, এখন একটু আমি টিভিতে কার্টুন চালিয়ে দিয়েছি, ওটা দেখছে। ও মেন হচ্ছে রাইমস শোনে, ছড়া শোনে বাংলা, ওগুলোই শুনতে ভালোবাসে। আর মাঝে মধ্যে আমি একটু স্টাডিও ওর সাথে এগুলো করতে থাকি, যেমন ABCD 1 2 3 4 এগুলোও চালিয়ে দিই, ওটাও ও দেখতে খুব ভালোবাসে। আর মেনলি ও ঠাকুরের গান শুনতে খুবই ভালোবাসে, এত ছোট বাচ্চা, যেটা ভীষণই ভালো হ্যাবিটস। ও ঘুমানোর আগেও ঠাকুরের গান শোনে, ইভেন ঘুম থেকে ওঠার পরেও ও ঠাকুরের গান শোনে, যেটা আমি ছোটোর থেকেই ওর এই অভ্যাসটা করছি। আর শ্যুটের মাঝখানে যখন শ্যুট হচ্ছিল, তার মধ্যে একটার শ্যুট তো খুব ভালো মতো করেছে, তারপরেও ভীষণই কান্না করছিল।
তো আমি ভাবলাম হয়তো খিদে পেয়েছে, তো দেখলাম না খিদে না, ওর ঘুম পেয়েছিল। তো তারপরে ও ঘুমিয়ে নিয়েছিল। অ্যান্ড যারা এসেছিলো ফটোগ্রাফার, তো ওরা তো লাঞ্চ করে আসেনি, আস্তে আস্তে 12টা 12:30 বেজে গেছিলো। তো তারপরে ওরা 3টে নাগাদ শ্যুট করে 3টের সময় ওরা লাঞ্চ করতে গেছিলো, আবার 4টে নাগাদ এসেছে। তো ঘরের তো ভীষণই খারাপ অবস্থা, তোমাদেরকে একটু দেখায়। তো আসার পরে তারপরে ছেলে ঘুম থেকে উঠলো, ওর ওই ড্রেসে কটা শ্যুট হলো। অ্যান্ড এখন এই ড্রেসটা পরিয়ে দিয়েছি, তো এই ড্রেসেও শ্যুট হবে। তাছাড়াও আরও অনেকগুলো শ্যুট, তাছাড়াও ছাদেও গিয়ে শ্যুট করেছি দুটো ড্রেসে, বাট সবটা ক্লিপ নেওয়া হয়নি, যেহেতু ওকে ম্যানেজ করতে পুরোটাই আমাকে হচ্ছিলো, ও কারো কাছে থাকছিল না। তো সবটা ক্লিপ নিতে পারিনি, সেটার ভিডিওটা আমি তোমাদের সাথে আস্তে আস্তে আপলোড করব যখন আমাকে ফটোগ্রাফার দেবে ওই ভিডিও ক্লিপগুলো। তো আজকের ব্লগটা এখানেই রাখছি, মানে মেন আমার ছেলের ফটোশ্যুট রিলেটেড ব্লগটা ছিল। কেমন লাগলো জানিও। যদি আজকের ব্লগের কিছু ভালো লেগে থাকে তো কী করতে হবে তোমরা জানো। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সাহা। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব 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 পজিটিভ। ততক্ষণের জন্য বাই।